আজকে আমি কথা বলবো বিকাম এ পাইথন ডেভেলপার এই কোর্সটি নিয়ে। কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি মোহাম্মদ আজিজুল হাকিম। আমি বর্তমানে লেকচারার হিসেবে কর্মরত আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আমাদের এই কোর্সে টোটাল ক্লাস হচ্ছে 25টি, পার ক্লাস ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা করে। সো টোটাল টাইম 50 ঘন্টা। আমাদের এই কোর্সের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 12ই অক্টোবর। সো আমরা এই কোর্সটা কাদের জন্য নিয়ে এসেছি? সো প্রথমে আপনি যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চান একদম জিরো থেকে অ্যাডভান্স, সো এই জিরো টু অ্যাডভান্স পাইথন প্রোগ্রামিং শেখার জন্য এই কোর্সটি আপনাদের জন্য। হতে পারে অনেকে আছেন সিএসসি ব্যাকগ্রাউন্ডের না কিন্তু প্রোগ্রামিং শিখতে চান, বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের না কিন্তু সিএসসি থেকে মাস্টার্স করছেন, তাদের প্রোগ্রামিং এ একটু ঘাটতি থেকেই যায়। সো এই ঘাটতি দূর করার জন্য এই কোর্স আপনার জন্য সহায়ক হতে পারে। অথবা হতে পারে আপনি পাইথন ডেভেলপার হিসেবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে চান, আপনি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এই ডোমেন গুলোতে যেতে চান, এআই ইঞ্জিনিয়ার এই ডোমেন গুলোতে যেতে চান। তো সব ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কমন সেটা হচ্ছে পাইথন। তো আমরা যদি অন্য কোনো স্ট্যাকের হয়ে থাকি বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হয়ে থাকি এবং আমরা ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এই ক্যারিয়ার পাথগুলোতে নিজেদের ক্যারিয়ার করতে চাই, সেক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং শেখা অবশ্যই প্রয়োজন। অথবা আমরা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে অথবা মাস্টার্সে আমরা যখন মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই ধরনের রিসার্চ ওয়ার্ক করব, সেই রিসার্চ ওয়ার্কের জন্য প্রয়োজনীয় পাইথন প্রোগ্রামিং যে কনসেপ্ট সেটা এই কোর্স থেকেই পাব। তো আমরা প্রথমেই আসি আমাদের এই কোর্সের মডিউল গুলো কি কি। তো আমরা আমাদের ফার্স্ট মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা একদম জিরো থেকে বলেছি আপনার ডিভাইসে কিভাবে প্রোগ্রামিং এনভায়রনমেন্ট তৈরি করবেন, কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন, সবকিছুই আমরা দেখাবো। এবং এই মডিউলে আমরা পাইথন সম্পর্কে বিস্তারিত জানবো। পাইথন দিয়ে আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখবো, বেসিক ডাটা টাইপস এন্ড ভ্যারিয়েবলস নিয়ে জানবো। এরপরে আমাদের যে মডিউল সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। সো এইখানে বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপস এসব নিয়ে আমরা ডিসকাশন করব এবং কিভাবে বাস্তব দুনিয়ার প্রবলেম গুলো আমরা প্রোগ্রামিং এ ফেলতে পারি বা প্রোগ্রামিং দিয়ে সলভ করতে পারি, ডিসিশন মেকিং করতে পারি, এখানে এটা শিখবো। এবং দেখেন, আমরা যখন বেসিক কনসেপ্ট গুলো শিখবো তখন সবগুলো মডিউলে আমাদের প্রবলেম সলভিং সেশন থাকে, অর্থাৎ আমরা যা শিখছি তার অ্যাপ্লিকেশন। অ্যান্ড এরপরে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যে আপনি নিজেও ওই অ্যাপ্লিকেশন গুলো করতে পারছেন কিনা। অ্যান্ড লাস্টলি আপনার কুইজ নেওয়া হবে যে আপনি আসলে কনসেপ্টটা ঠিকভাবে জানেন কিনা। এবং সেকেন্ডলি কুইজটা হবে লাইভ। সো লাইভ ক্লাসে আপনাকে দিতে হবে সবার সামনে। এইটাতে আসলে আপনার স্কিলটা আমরা জাজ করতে পারবো যে আপনি কতটুকু শিখেছেন। এরপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা মডিউল, সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার। পাইথনের ডাটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো, যেমন লিস্ট, টাপল, ডিকশনারি, স্ট্রিং, সেট ইটসেট্রা। এবং এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখবো, স্ট্রিং কিভাবে ম্যানিপুলেট করে, লিস্ট কিভাবে কম্প্রিহেন্ড করে, এই জিনিসগুলো। এবং বেসিক কনসেপ্ট শেখার পর আবারও আমরা কি করব, এগুলোর অ্যাপ্লিকেশন হিসেবে বিভিন্ন প্রবলেম সলভিং করব। এন্ড তারপরে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে আবারও অ্যাডিশনাল কিছু প্রবলেম সলভ করতে দেওয়া হবে, এন্ড আবারও কুইজ নেওয়া হবে। তার মানে প্রত্যেকটা মডিউল শেষে আপনাকে অ্যাসাইনমেন্ট এন্ড কুইজ এই দুইটা ফেজ পার করতে হবে। সো আপনি যদি লাইভ ক্লাস রেগুলার করেন, আপনি কিছু না কিছু শিখবেন অবশ্যই। এরপরে আমরা খুবই ইম্পর্টেন্ট আরেকটা মডিউল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফাংশনস এন্ড মডিউলস। সো পাইথনে ফাংশনের কনসেপ্ট কি, ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাংশনের প্যারামিটার কি, রিটার্ন ভ্যালু কি, এই জিনিসগুলো পড়বো। এবং পাইথনের লাইব্রেরি কি, মডিউল কি, এই জিনিস নিয়ে আমাদের বিস্তারিত ডিসকাশন থাকবে। ওকে, এন্ড বরাবরের মতো এই 3টে সেকশন
আমরা সবগুলো মডিউলে কমন পাবো, যে আপনাকে অ্যাপ্লিকেশন দেখানো হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এন্ড কুইজ নেওয়া হবে। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা মডিউল, সেটা হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম শিখবো। এখানে আমরা ডাটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যে কোনো ইন্টারভিউ ফেস করি, সেখানে যদি প্রোগ্রামিং এর কনসেপ্টের প্রয়োজন হয় তাহলে ডাটা স্ট্রাকচার থেকে কোশ্চেন ফেস করা খুবই স্বাভাবিক। তো আমরা ডাটা স্ট্রাকচারের একদম কোর কনসেপ্ট যেগুলো জানতেই হবে, যেমন টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এগুলো নিয়ে ডিসকাশন করব। অ্যান্ড সর্টিং অ্যালগোরিদম, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ, এই জিনিসপত্রগুলো নিয়েও আমরা ডিসকাশনে যাব। এরপরের মডিউল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মডিউল। আমি যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ডেভেলপমেন্টের কথা বলি, তো আপনি যে সফটওয়্যার ডেভেলপার, আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট রাখতেই হবে। ইভেন অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, যে কোনো ধরনের ইন্টারভিউ আপনি ফেস করতে যান, আপনাকে ওপি কনসেপ্ট জানতেই হবে, এটা মাস্ট। সো এই ওপি কনসেপ্ট আমরা ইন ডিটেলস ডিসকাশন করব, যে ক্লাস কি, অবজেক্ট কি, ওপির চারটা পিলার আছে, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, সব জিনিসপত্রগুলো আমরা শিখব। এবং কিভাবে ইরর হ্যান্ডেল করতে হয় এটা এক্সেপশন হ্যান্ডেলিং এর মাধ্যমে শিখব। এবং ওপি শিখে শেষ না, এইটা দিয়ে আমরা আসলে কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি মিনি প্রজেক্টের মাধ্যমে আমরা শিখব। এবং অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদেরকে আরেকটা রিয়েল লাইফ মিনি প্রজেক্ট করতে দেওয়া হবে, যেটা আপনি ওপি কনসেপ্ট অ্যাপ্লাই করে করবেন। এরপরে আমরা ফাইল হ্যান্ডেলিং এন্ড লাইব্রেরিজ নামক একটা মডিউল পাবো। তো পাইথন বেসিক্যালি ফাইল হ্যান্ডেল করতে পারে, ফাইল রিড করতে পারে, ফাইল রাইট করতে পারে। সো সিএসভি ফাইল আমি কিভাবে কাজ করতে পারি, জেসন ফাইল কিভাবে কাজ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। এবং এই মডিউলের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে আমরা কিছু পপুলার লাইব্রেরি শিখবো। আপনি যদি মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এই ক্যারিয়ার পাথে যেতে চান, এই কয়েকটা লাইব্রেরি আপনার শুরুতে শিখে থাকলে অনেক দূর আগাইতে পারবেন। সো আমরা নামপাই শিখবো, পান্ডা শিখবো, ম্যাটপ্লটলিব শিখবো, সিবন শিখবো। অ্যান্ড পান্ডা, ম্যাটপ্লটলিব এগুলো অ্যাপ্লাই করে আমরা একটা ডাটা সেট অ্যানালাইসিস করব অ্যান্ড ভিজুয়ালাইজ করব, সেখান থেকে কিছু ইনসাইট বের করার জন্য, কিছু ফাইন্ডিংস বের করার জন্য। অ্যান্ড বরাবরের মতো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হবে, আপনারাও এরকম একটা ডাটা সেট অ্যানালাইসিস করবেন। অ্যান্ড এই মডিউলে আরেকটা কাজ করা হবে, সেটা হচ্ছে ক্যাগল নিয়ে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হবে, যে ক্যাগল কি, ক্যাগলে কিভাবে কাজ করতে হয়, এই সব কিছুই আমরা এই মডিউলে শিখবো ইনশাল্লাহ। তারপরে যে মডিউল খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গিট অ্যান্ড গিটহাব। আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে যাব, আমি কোলাবোরেটিভ প্রজেক্ট করব, এবং আমার যদি গিট অ্যান্ড গিটহাবের কনসেপ্ট না থাকে তাহলে আমি সত্যি অনেক পিছিয়ে পড়ব। তো গিটের বেসিক গুলো কি, ভার্সন কন্ট্রোল কি, গিট কমান্ড কি, গিটহাব রিপোজিটরি কি, গিটহাবে ফরকিং, ক্লোনিং, সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আপনারা কিভাবে 2 বা 3 জন মিলে একটা সেম প্রজেক্টে কাজ করবেন গিটহাবে, সে সব কিছুই দেখানো হবে এই মডিউল। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা মডিউল, সেটা হচ্ছে ডিবাগিং অ্যান্ড ইউনিট টেস্টিং। আমরা জানি প্রোগ্রামিং বা আমরা যখন কোনো প্রজেক্ট করব, সেখানে বিভিন্ন ধরনের বাগ থাকতে পারে, বিভিন্ন ধরনের ইরর থাকতে পারে। এই ইরর গুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করব, এবং পাইথনে ইউনিট টেস্টিং কিভাবে করা হয়, কিভাবে টেস্ট গুলো লিখতে হয়, এবং এগুলোর উপর বেস করে আমরা কিছু এক্সারসাইজেস আপনাদেরকে করাবো। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মডিউল হবে। এরপরে আমরা একটা ডিফারেন্ট মডিউলে যাব, সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং উইথ পাইথন। সো ওয়েব স্ক্র্যাপিংটা কি? ওয়েব থেকে বিভিন্ন ডাটা কালেকশন করা। সো এখানে আমরা ওয়েব স্ক্র্যাপিং এর জন্য 3টা টুলস শিখবো, বিউটিফুল সুপ, সেলেনিয়াম, স্ক্র্যাপি, এবং ছোটখাটো কিছু প্রজেক্ট করব যেখান থেকে ওয়েব স্ক্র্যাপ করা যায়। ফর এক্সাম্পল, আমরা অ্যামাজন থেকে কিছু ডাটা এক্সট্রাক্ট করব, বা আইএমডিবি এখান থেকে কিছু ডাটা এক্সট্রাক্ট করব, উইকিপিডিয়া এইখান থেকে কিছু ডাটা এক্সট্রাক্ট করব, এবং সেই ডাটাগুলো নিয়ে
আমরা কিভাবে একটা ডাটা সেট বানাইতে পারি এই জিনিসটা শিখবো। সো যা পরবর্তীতে আপনাদেরকে ডাটা সেট কালেকশন বা আপনি যদি রিয়েল লাইফ ডাটা নিয়ে কোনো কাজ করতে চান সেটা করতে সহায়তা করবে। এরপরে আমরা 11 নাম্বার মডিউলে গিয়ে ফ্লাস্ক শিখবো। পাইথনে আসলে দুইটা ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক আছে, django এন্ড ফ্লাস্ক। তো আমরা ফ্লাস্ক শিখবো কারণ এটা হচ্ছে খুবই লাইট ওয়েট। তো এটা দিয়ে আমরা মোটামুটি কয়েকটা ওয়েবসাইট বানানো শিখবো, যেমন পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে বানানো যায় সেটা শিখবো। তো ফ্লাস্ক শেখানোর মূল কাজ হইলো যে এমএল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আমরা অনেক সময় এমএল দিয়ে প্রজেক্ট করি, বিভিন্ন মডেল ডিজাইন করি, কিন্তু সে প্রজেক্টগুলো আমরা ডিপ্লয় করতে পারি না। তো এই ডিপ্লয়মেন্টটা কিভাবে করা যায় সেটা এই মডিউলে আমরা কভার করব ইনশাআল্লাহ। অ্যান্ড আপনাকে কি করতে হবে, এই কোর্স শেষে আমরা একটা সার্টিফিকেট দিব। পাওয়ার জন্য আপনাকে আপনাকে প্রথমে প্রপোজ করতে হবে, দেন আমরা টিম ফর্ম করে দিব এবং আমার গাইডলাইনে আপনার প্রজেক্ট গুলো কমপ্লিট করবে ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা একটা বোনাস মডিউল অ্যাড করেছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের অ্যাজ এ ফ্রেশার হিসেবে জব পাওয়ার জন্য, খুবই ইম্পর্ট্যান্ট একটা মডিউল। সেটা হচ্ছে প্রবলেম সলভিং গাইডেন্স অন লিড কোড। আমরা লিড কোড প্ল্যাটফর্মে যাব, সেখানে কিভাবে প্রবলেম সলভ করা যায় এটা স্ট্র্যাটেজি শিখবো। আমরা যদিও ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম শিখে এসেছি, এখানে অ্যাডিশনাল কিছু টপিক শিখবো। ফর এক্সাম্পল বিএফএস, ডিএফএস, ট্রি, এই জিনিসগুলো, এবং ডাইনামিক প্রোগ্রামিং, গ্রিডি অ্যালগোরিদম, ব্যাক ট্র্যাকিং, এই জিনিসগুলো একটু ওভারভিউ করব। এবং লিড কোড শুরুর জন্য ব্লাইন্ড 75 নামে পপুলার একটা প্রবলেম সলভিং সেট আছে, যেটা কভার করলে মোটামুটি প্রবলেম সলভিং এর একটা ওভারভিউ পাবেন। সেই জিনিসটা আমরা কভার করার চেষ্টা করব। এই মডিউলটা বোনাস, আপনারা যারা পুরো কোর্স কমপ্লিট করবেন ইনশাল্লাহ এই মডিউলে পার্টিসিপেট করতে পারবেন। সো এই কোর্স শেষে আমরা একটা ইন্টার্নশিপ অপরচুনিটি অফার করে থাকি। আপনারা এআই কুইস্ট ইন্টেলিজেন্সে ইন্টার্নশিপটা পাবেন। এটা রিমোট হবে এবং এটা 45 ডেজ, অর্থাৎ 1.5 মান্থ। এখানে আপনারা 3টা গাইডেড প্রজেক্ট করবেন। এটা প্রজেক্টটা কোলাবোরেটিভ হইতে পারে, অর্থাৎ টিম ওয়ার্ক হিসেবে হইতে পারে। অ্যান্ড আপনি যখন এটা সাকসেসফুলি কমপ্লিট করবেন আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এখন কোশ্চেন আসতে পারে, আমরা কাদেরকে ইন্টার্নশিপ অপরচুনিটি দিব? সো আমরা প্রত্যেক ব্যাচের টপ 3 জাজ করি। কিভাবে জাজ করি? আপনার এই তো রেগুলার অ্যাসাইনমেন্ট নেওয়া হবে, রেগুলার কুইজ নেওয়া হবে, এগুলাতে আপনারা আসলে কতটুকু পারফর্ম করছেন সবগুলো মার্ক ট্র্যাক রেখে দেওয়া হয়। তো তারপরে এদের মধ্য থেকে পুরো ব্যাচে আপনাদের টপ 3 কাউন্ট করে সেই টপ 3 জনকে আমরা অফার করব ইন্টার্নশিপ। সো এখন কোশ্চেন আসতে পারে যে আমরা এই কোর্সটাই কেন করব? পাইথনের প্রোগ্রামিং এর জন্য এই কোর্সটা কেন করব? সো বেসিক্যালি আমাদের মেইন যে সুবিধা, সবগুলো ক্লাস হবে লাইভ। লাইভ ক্লাসের কারণে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন ক্লাসের শুরুতে, ক্লাসে শেষে করতে পারবেন, আমার সঙ্গে ডিরেক্ট ইন্টারাকশন করতে পারবেন। অ্যান্ড আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেম সেই মেসেঞ্জার গ্রুপে লিখতে পারবেন অ্যান্ড সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। প্রত্যেক মডিউলে কুইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট। আমরা শুধু আপনাকে পড়িয়েই শেষ না, আমরা চাই আপনার থেকে যাতে কিছু আউটপুট বের হয়ে আসে। এই জন্য কুইজও নেই, অ্যাসাইনমেন্টও নেই, যাতে করে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স করতে পারেন। এরপরে আমরা আপনাকে অ্যাটলিস্ট 3টা প্রজেক্ট তো করাবোই, এবং আপনি নিজে নিজেও বিভিন্ন প্রজেক্ট করবেন যা আপনার সিভি কে রিচ করবে। আমরা বিভিন্ন ধরনের প্রোফাইল বিল্ডিং এ আপনাকে সহায়তা করব, যেমন গিটহাব, ক্যাগল, লিঙ্কডইন, এগুলো। তারপরে সিভি রিজিউমে লেখার একটা গাইডেন্স পাবেন, যে কিভাবে লিখলে আপনার সিভিটা অ্যাকসেপ্টেড হবে। ইন্টার্নশিপ অপরচুনিটি তো থাকছেই, অ্যান্ড পরবর্তীতে বিভিন্ন ক্যারিয়ার পাথে কিভাবে যাবেন পাইথন শেখার পর, এটা নিয়ে যে কোনো ধরনের জব গাইডেন্স আমরা ইনশাল্লাহ দিব। সো এই কোর্সে এনরোলমেন্টের জন্য আপনারা সোহান ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, উনি আমাদের কোর্স কোঅর্ডিনেটর। অ্যান্ড আমরা আমাদের অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসেবে আমরা কিছু ফ্রি কোর্স অফার করে থাকি এআই কুইস্টের পক্ষ থেকে। সো আপনি এই লিঙ্কে গেলে আমাদের ফ্রি কোর্স গুলো দেখতে পাবেন।
অ্যান্ড আমাদের ফেসবুকে হিউজ কমিউনিটি আছে। স্টাডি মার্ট আমাদের ফেসবুক পেজ, এআই কুইজ ইন্টেলিজেন্স এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, অ্যান্ড আমাদের ইউটিউবও আছে। আপনারা চাইলে আমাদেরকে সার্চ করে দেখতে পারেন। থ্যাংক ইউ। ইনশাল্লাহ কোর্সে দেখা হচ্ছে।